হচ্ছে কই রেকর্ড হচ্ছে সেকেন্ড হচ্ছে এখন ভিডিও হয়েছে কিনা আল্লাহ কোথায় জানে। আচ্ছা যা হবে হোক, দেখা যাচ্ছে। আচ্ছা যাই হোক, এবার হচ্ছে আমরা ব্লগ সাইট সম্বন্ধে কেউ কোনো আইডিয়া আছে? ব্লগ কি জিনিস না জিনিস এটা কিছু জানেন? যাই হোক, কেউ না জানলেও কোনো সমস্যা নাই, আমি বলে দিচ্ছি। ব্লগ মানে হচ্ছে যে আমাদের যে এখানে দেখবেন যে এখানে লেখা থাকে, হ্যাঁ, যে blogger.com, BLOGER, ব্লগার লিখলে এখানে চলে আসবে blogger.com। এটা হচ্ছে যে আপনার অলরেডি ইনস্টল দেওয়াই থাকে এবং অলরেডি ইন্ডেক্সিং করাই থাকে। এখানে আপনি কোনো কিছু আর্টিকেল পাবলিশ করলে আপনি দেখতে পাবেন কীভাবে আসবে না আসবে। আচ্ছা, এখান থেকে আপনি ডিরেক্ট এভাবে ঢুকে যেতে পারবেন, অথবা আরেকটা অপশন আছে, সেটা হলো যে এই যে দেখেন কর্নারের দিকে যে গুগল অ্যাপস আছে না, এই অ্যাপসের নিচে যা দেখবেন যে এখানে একটা ব্লগারের অপশন দিয়ে রাখছে ওরা, ঠিক আছে? এই দুটো অপশন পাওয়া যায়। আচ্ছা, ব্লগার এখন আমাদের ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, এই ভিডিও হচ্ছে যা হবে দেখো। কোথায় ছবি দিয়েই তো ব্লগ আর্টিকেল করতে হবে, ছবি দিয়েই করতে হবে। এখন চান তাহলে কি স্টক থাকবো? আপনি তাহলে একটু কান বাটান বা ভিডিও তৈরি করার চেষ্টা করেন, আমি একটু পুশ করে রাখি। চালু হইলো ওখান থেকে না? তাহলে দেখেন, আমরা এখন যদি ব্লগিং খুলতে যাই তাহলে ক্রিয়েট ব্লগ লিখলে চলে আসবো, অথবা এখানে একটা অপশন দেখাইছিলাম যে এখান থেকে লিখলেও চলে আসবে, ঠিক আছে? তো ওইখান থেকে যাওয়ার আগে আপনার ক্রিয়েট ব্লগ লিখে এখানে দেখেন ক্রিয়েট ইয়োর ব্লগ দেখা আছে না, এই ক্রিয়েট ব্লগে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যে ইমেলটাতে চুজ করে নেবেন। তারপরে এখানে আপনাকে হয়তো বা পাসওয়ার্ড চেয়ে বসবে ইমেলের, আপনার যে ইমেলের পাসওয়ার্ডটা আছে ওই ইমেলের পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। আমি কিছুক্ষণ আগে দিয়ে দিয়েছি, আর কোনো নাই। এখানে বলছে আপনাকে টাইটেল দিতে, হ্যাঁ, যে আপনি যে কাজটা করবেন সেটা টাইটেল দিতে। তা আপনার যে কাজ সেটার টাইটেল দেবেন। যেহেতু আমি ওকে ডিজিটাল নিয়ে একটা খুলে নিয়েছি, একটা নাম দিয়ে যদি আপনি একটা ব্লগ খুলেন তাহলে আর খোলা যাবে না। যেহেতু আমার ওকে ডিজিটাল নিয়ে একটা খোলা আছে, সেহেতু আমি আর ওইটাতে পাবো না, তো আমাকে অন্য কিছু নিয়ে খুলতে হবে। তাহলে আমার এই সাইট নিয়ে খুলি, প্লাম্বিং সার্ভিস। টাইটেল কিন্তু এতটুকু হওয়া উচিত না, টাইটেল হবে 100-র মধ্যে, ঠিক আছে? আপনারা 100-র মধ্যে দেবেন, আমি জাস্ট আপনাকে খুলে দেখাচ্ছি। হ্যাঁ, এখানে দেখেন, এখানে দেওয়া হচ্ছে অ্যাড্রেস, অ্যাড্রেসটাই হচ্ছে আপনার মেন। এই অ্যাড্রেসটা আপনাকে ইউনিক নাম দিতে হবে। যতক্ষণ না পর্যন্ত এই নামটা আপনাকে ক্লিক হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনার নিবে না। হ্যাঁ, এটা আমি দেখাচ্ছি। এই যে দেখেন, এখানে এখানে দেখেন, খেয়াল করে দেখেন, আমি এটা লিখলাম তো বলছে সরি দিস ব্লগ অ্যাড্রেস ইজ নট অ্যাভেলেবল, ঠিক আছে? তার মানে এই নামটা নিবে না, নামটা একটু চেঞ্জ করতে হবে, ঘষা মাজা করতে হবে এখন। তার মানে ব্লগ এটাও নিচ্ছে না, এটাও নিচ্ছে না, ঠিক আছে, সমস্যা নাই, তাহলে অন্য কোনো নাম দিই। এই যে দেখেন, এবার দেখেন দিস ব্লগ ইজ অ্যাভেলেবল হয়ে গেছে, নেক্সট অপশন দিছে। এবার আসেন, তাহলে আপনারা নাম কীভাবে দিবেন? আপনাদের নাম দেওয়ার জন্য আমি একটা ওয়েবসাইটের নাম বলছিলাম, মনে আছে? নাম চুজ করার জন্য, যখন আমি ক্যাটাগরি চুজ করার জন্য নেমফ্লিক্স বলছিলাম না, নেমফ্লিক্স, এন, নাম কি বলো, NAM, হ্যাঁ, তারপর নেম, তারপর LIX। হ্যাঁ, না এগুলো জিজ্ঞাসা না করলে তোমরা ভুলে যাবো তো, ঠিক আছে? যা ভাবিদেরকে জিজ্ঞাসা করলাম, বলতে পারলো না, তুমি বলতে পারলা, ঠিক আছে? এভাবে জিজ্ঞাসা করতে হবে। নেমফ্লিক্সে যে বিজনেস নেম জেনারেটর, এখানে যে ক্লিক করে দেবেন। হ্যাঁ, যাওয়ার পরে দেখবেন এখানে নাম, এখানে আপনার কিওয়ার্ড অনুযায়ী আপনাদের যে কিওয়ার্ড বলতে আপনাদের যে ক্যাটাগরি, ধরেন আপনার ফ্যাশন, আপনার হচ্ছে যে কিচেন,
হ্যাঁ, তো আপনি ধরেন ফ্যাশন দিয়ে লিখলেন, FASHION, ফ্যাশন দিয়ে আপনি এখানে দেখেন জেনারেট করে দিলে ওরা অ্যাভেলেবল নাম দিবে। এখানে দিবেন কি বলেছে, অটো দিলেই হলো, মিডিয়াম, নেক্সট, তারপর হচ্ছে যে আপনার অপশনাল, এটা না দিলে হবে জেনারেট। এখানে দেখেন সুন্দর সুন্দর নাম ওরা দিয়ে দেবে, বিজনেস নেম মানে হচ্ছে বিজনেস, এগুলো নেম, এগুলো যে নেমগুলো আছে এগুলো হচ্ছে বিজনেস নেম, এগুলো দিয়ে আপনি আপনার ক্যাটাগরি খুলতে পারবেন। তাহলে আমি কিন্তু খুলছি ফ্যাশন নিয়ে নিচ্ছি, আমাকে সব নিচগুলোই কিন্তু ফ্যাশনের উপরেই দিচ্ছে। দেখেন জেনুইন গ্লোব এগুলো ফ্যাশন, নাইনি এলাইট এগুলো হচ্ছে ফ্যাশনের নাম, নাইলন এগুলো কিন্তু সবই ফ্যাশনের নাম। তো এইখান থেকে একটা একটা করে নাম চুজ করবেন, চুজ করে এখানে যে বসাবেন, যতক্ষণ না পর্যন্ত নেক্সট আসতেছে কিংবা এই জায়গাতে যে বলতেছে দিস ব্লগ অ্যাড্রেস ইজ অ্যাভেলেবল, ততক্ষণ পর্যন্ত এখানে কি বসাতেই থাকবে একটা করে। তবে সব নিয়ে বসানোর দরকার নাই, কারণ আপনার যে নামটা পছন্দ সেই নামটাই আপনি এখানে বসাবেন। ক্লিয়ার? যে সব নাম নিয়ে তো বসায় লাভ নাই, ঠিক আছে? তো তারপর আবার নেক্সট করবেন, নামটা হয়ে চুজ হয়ে গেলে নেক্সট করবেন। নেক্সট করার পরে বলছে ডিসপ্লে নেম, ডিসপ্লে নেম আপনার কী দিবেন? ডিসপ্লে নেম আপনি ওই যেটা ছিল ওইটাই দিতে পারবেন, অথবা আপনি আপনার মনের মতন করে দিয়ে দিতে পারবেন, সমস্যা নেই। তা আমার যেটা আছে আমি ওইটা দিয়ে দিলাম। দিয়া ফিনিশ। একটু প্রসেসিং হচ্ছে। আর সবসময় কাজ করার সময় খেয়াল রাখবেন যে এখানে কতগুলো কতক্ষণ মানে কতটুকু চাইছে, 200 নামের মধ্যে দিতে হবে, টাইটেল 100-র মধ্যে দিতে হবে, এগুলোতে চাইছে কিন্তু। হ্যাঁ, এই দেখেন আপনার ব্লগ ওপেন হয়ে গেল। এখন ওপরে খেয়াল করে দেখবেন, আপনি যখন চলে আসবেন এখানে এসে দেখেন একটা জিনিস লেখা আছে ভিউ ব্লগ, ঠিক আছে? চিল্লাইকে তারা দাও, তারা দাও, তারা দাও। যে ভিউ ব্লগ লেখা আছে না, এখানে যে আপনি ভিউ করবেন দেখবেন আপনার কি দেখায়, দেখি আপনার এখানে খেয়াল করে দেখেন। আমি কিন্তু এখানে যে পুরা কোনো কিছু আর কিন্তু করি না, আমার ইন্টারফেস চলে আসছে। আমার ইন্টারফেসে আসার পর আমি ভিউ ব্লগে যে ক্লিক করার পরে দেখেন আমার কি নাম আসতেছে, এটা হচ্ছে আমার ব্লগ সাইট। আমি নাম কি দিয়েছিলাম, সার্ভিস প্লাম্বিং দিয়েছিলাম। আপনি আপনার নাম যেটা দেবেন তখন এটা চলে আসবে। এইখানে কিন্তু খেয়াল করে দেখেন http://serviceplumbing12blogpost.com, আপনার এই যে আমাদের okdigitalITfarm.com লেখা আছে না, এইখানে শুধু এই এক্সট্রা এই নামটা দেওয়া আছে। তা বাদে এটাও কিন্তু একটা ওয়েবসাইট, লাইক এ ওয়েবসাইট, একদম সেম ওয়েবসাইট। এটা ওয়েবসাইটের মতনই এখানে কাজ হয়। ওয়েবসাইটেও কন্টেন্ট পোস্ট করে, এখানেও কন্টেন্ট পোস্ট করে। এটাতে একটা মজা আছে যে এইটাতে হচ্ছে যে আমরা ওয়েবসাইট করলে ওইটাতে আবার সার্চ কনসোল থাকা লাগে, দিয়ে আবার ওইটাতে কোনো কিছু করতে হলে আপনার ইন্ডেক্সিং করা লাগে। বাট ব্লগ সাইটটা এমন একটা সাইট যেটা অলরেডি ইন্ডেক্সিং থাকে, এখানে আপনি অন্যান্য ব্যাকলিংক নিয়ে এসে আপনি আবার এখানে ইন্ডেক্সিং করতে পারবেন। কারণ কি, এটা অটোমেটিক্যালি একটা ইন্ডেক্সিং দেওয়া থাকে গুগল থেকে, এটা গুগলের একটা প্রায়োরিটি দেওয়া আছে, ঠিক আছে? তা আপনার এখন এটা নিজস্ব হয়ে গেল, এটা কিন্তু সম্পূর্ণ আপনার নিজস্ব হয়ে গেল। আপনি আপনাদের নাম দিয়ে খুলে নেবেন, সম্পূর্ণ আপনাদের নিজস্ব হয়ে যাবে। কারণ এখানে লেখা থাকবে, ধরেন এখানে সার্ভিস প্লাম্বিং 12 লেখা আছে, আমার এখানে লেখা থাকবে সঞ্জিদাস কিচেন blogpost.com, ঠিক আছে? এটা আপনার নিজস্ব হয়ে গেল। এবার আসেন আমার এখানে মেন কাজ কি, এখানে দেখেন থিম লেখা আছে না, এই থিমে যে ক্লিক করলে আপনাকে যে কোনো একটা থিম দিয়ে দেবে, কিন্তু আমরা কিন্তু অথেন্টিক একটা থিম পাওয়া যায়, হ্যাঁ, যেটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি এখন। এই থিমটা আপনারা ইনস্টল করবেন। কীভাবে ইনস্টল করবেন দেখাই দিই। এই থিমটার সাথে একটা মজা আছে, এমনি ব্লগে কিন্তু থিম দেয় না, ব্লগের থিম নর্মাল হয়। নর্মাল আপনি ইউজ করতে পারবেন। নর্মাল বলতে আপনার এই যে এই থিমটা আপনি পাবেন, এই যে থিমগুলো আছে এখানে, যেগুলো আছে যে থিমগুলো, এগুলো আপনি পাবেন, সমস্যা নেই। কিন্তু আমরা চাচ্ছি কি একটু এক্সক্লুসিভ, মানে দেখতে সুন্দর লাগে। আমার ফ্রি ওয়েবসাইটে যদি কী হয়েছে তাই বলে কি আমি ভালো কিছু ব্যবহার করতে পারবো না? আমি ওভাবে আমি একটা করা যাবে। তো এখন দেখি যে থিমটা আছে, ওই থিমটা কোথায় রেখেছি আমি। এই যে গোয়াবি টেমপ্লেট, এটা আপনাদেরকে দিয়ে দেবো। এই যে গোয়াবি টেমপ্লেট দিয়ে এখানে একটা সার্চ দিয়ে দেবেন গুগলে, এগুলো সব কেটে দিলাম, এটা তো আমার কাম নাই আর। এখানে গোয়াবি টেমপ্লেট দিয়ে সার্চ দিয়ে দেবেন, গোয়াবি টেমপ্লেট, যে ব্লগার টেমপ্লেট 2024, এখানে যে একটা ক্লিক করে দেবেন। দেখেন এখানে ফ্রি ব্লগার টেমপ্লেট চলে আসছে। এই ফ্রি ব্লগার টেমপ্লেটে যে একটা ক্লিক করবেন,
চলে আসলো না? এখান থেকে যেটা আপনার মনে হবে সেটা আপনি নেবেন, কিন্তু আমার মনে হয় যেটা নেবেন সেটা একটু দেখে নেবেন, বুঝে নেবেন। কারণ কি, এই যে আমার কাছে মনে হচ্ছে এই সেক্টরটা নেবেন, এইটা নিয়ে যাব। এই যে এখান থেকে এটা ইনস্টল করে নেবেন, এটা ইনস্টল করে নিয়ে এই যে নিচে নামবেন, নিচে নামে ডাউনলোড। এই যে ডাউনলোড হয়ে গেল না? এটা কি ফাইল বলেন তো, যেটা ডাউনলোড হলো? দেখেন ডাউনলোড কি হলো। আমি কিন্তু আগেই বলেছি আপনাকে ক্লাসের আগে যে এখন কিন্তু আমি আর আপনাদের সাথে প্রফেশনালি কথা বলবো, এখন আর আপনারা কিন্তু বাচ্চা নাই। এই যে আসলো না? এখন এটাকে কি করবো আপনারা বলেন? এটা কি ফাইল, এটা কোন ফাইলটা বলেন? জিপ ফাইল। এখন আমি এটাকে কি করব? আনজিপ করবো। এক্স্যাক্টলি, ঠিক আছে। এক্সট্রাক্ট অল দিয়া এক্সট্রাক্ট করে দিতে হবে। হয়ে গেল আনজিপ। এবার আমার এখানে ব্লগারে আসবো, ব্লগার আছে যে কাস্টমাইজ আছে না, খেয়াল করে দেখেন থিমে যে কাস্টমাইজ আছে, এখানে যে ক্লিক করবেন, করে রিস্টোর করে দেবেন, রিস্টোর করে যে আপলোড করে দেবেন। কোনটা আপলোড করবেন? আমি যেটা ডাউনলোড করে নিয়েছি। এই যে আমার এই ভার্সনটা আছে, এটা তো ওপেন করবেন, ওপেন করে এই যে দেখেন এই যে শার্প ফ্রি ভার্সন, এটাকে ক্লিক করে ওপেন। এখানে একটু সময় নেবে, বড় থিম তো, এই যে রিস্টোরিং থিম হচ্ছে, হ্যাঁ, রিস্টোর থিম হয়ে গেছে। তাহলে আমার হয়ে গেল। এবার আমি ভিউ লগে যাই, চলে আসছে। এবার এখানে একটা মজার বিষয় দেখেন, আমার কিন্তু এটা কিন্তু ব্লগ পেজ, ঠিক আছে। এখানে এসে আপনাদেরকে এবার এখানে আমার এই পেজটা কিন্তু এটা আমার ইন্টারফেস। এটা যদি আপনি অন্য কোনো ট্যাবে ওপেন করেন সেমভাবে দেখাবে কিন্তু আপনাকে, কারণ এটা আপনার ইন্টারফেস। এটাই হচ্ছে আমাদের ওকে ডিজিটাল আইটি, যেমন সে কন্ট্রোল ইয়া দিয়ে পেজ ইয়া করতাম না, আমরা দেখতাম না, সেম কিন্তু হয়ে গেল। দেখেন সেম জিনিসই দেখাচ্ছে, হ্যাঁ। এখানে এসে আপনাদেরকে এডিট করে নিতে হবে। এডিট কী করে নিতে হবে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, আর এডিট আপনারা নিজেরা করে নেবেন, ঠিক আছে। আপনারা তারপরে যে এই থিম যদি না পারেন আমি থিমটা ইনস্টল করে দেবো। আপনাকে ব্লগটা ক্রিয়েট করবেন, ঠিক আছে। ব্লগটা ক্রিয়েট করার পরে বাকিগুলো আমি করে দেবো, সমস্যা নেই। ব্লগ সাইটটা নিয়ে যাব, হ্যাঁ। এখন আপনারা খেয়াল ব্লগ তো বাসায় ক্রিয়েট করতে পারবেন না, কি করবেন বলেন? প্রথমে যে কোনো আপনার মেলে ঢুকবেন, ঢুকে যে blogger.com লিখবেন, অথবা এখানে যে সরাসরি এই যে হ্যাঁ 3 ডটটা আছে, লিঙ্ক না, এটা ব্লগার লিখলেও হবে, প্লাস এই যে গুগল অ্যাপস আছে, এখানে যে দেখবেন নিচে লেখা আছে ব্লগার, দিয়ে ক্রিয়েট ব্লগ। যেভাবে একদম সিম্পল ক্রিয়েট করবেন, চেষ্টা করবেন ক্রিয়েট করে নিয়ে আসার। আপনারা নাম সিলেক্ট করবেন করতে হবে বিজনেস নেম জেনারেটর, মানে নেমলিক্স থেকে নামটা সিলেক্ট করবেন, যে নামটা আপনার পছন্দ। এই নামটা যদি আপনাকে ব্লগারে দেয়, কেউ যদি খুলে না রাখে, তাহলে আপনি পেয়ে যাবেন। তারপরে থিম যদি ইনস্টল করতে না পারেন, থিম আমরা করে দেবো, সমস্যা নেই, এটা পরের সাবজেক্টে যাবো, ঠিক আছে। এবার আসেন, আমরা যে আর্টিকেলটা দেখাইছিলাম, ঠিক আছে, আপনাদেরকে কিন্তু আমি কাজ দিয়ে দিছি, বাসার কাজ। এই যে আপনাদেরকে যে কাজগুলো দিলাম, এগুলো কিন্তু আপনারা রেডি করে রাখবেন। কানভা 4টা পিক রেডি করবেন, এসইও উইথ এসইও, ইউটিউবের জন্য ভিডিও রেডি করে রাখবেন এসইও দিয়ে, ফেসবুকের জন্য, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন সবগুলোতে পোস্ট করা লাগবে। এবং যখন আপনারা ব্লগ করবেন বা আর্টিকেল লিখবেন, তখন কিন্তু এই ব্লগেই পোস্ট করতে হবে, এই ব্লগেই আপনাকে পোস্ট করা লাগবে। সো এই ব্লগে পোস্ট যখন করবেন আপনি, তখন এখানে দেখবেন আমি থিম সব করে দেবো। ব্লগে যখন আপনি পোস্ট করবেন, তখনই আপনারা বুঝবেন যে একটা ওয়েবসাইটে কীভাবে পোস্ট করা লাগে, ঠিক আছে। প্রথমে আগে আপনাদেরকে চাপ দিচ্ছি না, আগে ব্লগটা ওপেন করেন, কিন্তু তার আগে আপনারা এই কাজটা অবশ্যই করবেন। সেটা হলো যে এই যে ছবি রেডি করে রাখবেন, ছবি রেডি করে আপনারা পোস্ট করাও শুরু করে দেবেন, ঠিক আছে। পোস্ট করে অবশ্যই এগুলো ছবিতে এখন থেকে পোস্ট করতে হবে, এবং আর্টিকেল লেখার সময় তো পোস্ট করাই লাগে,
ঠিক আছে? এখন আর্টিকেলের বিষয়টা নিয়ে আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে বলেন যে আর্টিকেল লিখতে পারছেন কি পারছেন না, কি কোনো প্রবলেম না, এরকম আমাকে বলেন। আমি আর্টিকেল লেখা কিন্তু আপনাদেরকে দেখাই দিচ্ছি। তারপরে যদি আপনারা বলেন যে না আমার আর্টিকেল লেখা লাগবে, তারপর আমি যেদিনকে ব্লগে পোস্ট করব, বৃহস্পতিবারের দিন পোস্ট করব, আগামীকালকেও আপনাদের আগামী মঙ্গলবারের দিনে আপনারা এই ব্লগটা ক্রিয়েট করে নিয়ে আসবেন। আর যেদিনকে আমরা ব্লগে পোস্ট করব সেদিনকে আপনাদেরকে পুরো আর্টিকেল আমি লিখে দেবো, আমি নিজেই লিখে দেখাবো, আমি নিজে লিখে আপনাকে ব্লগ পোস্ট করে সব কিছু কমপ্লিট করে দেখাই দেবো। মানে কি বলে ওইটাকে, আপনাকে মাস্টার ক্লাস করে দেখাই দেবো যে কেমনে ব্লগ লিখে কোথায় কোথায় লিঙ্ক হাইপার করতে হয়, কোথায় কোথায় লিঙ্ক হাইপার করা লাগে না, ইচ অ্যান্ড এভরিথিং দেখাই দেবো। ঠিক আছে? আপনাদের মেন যে কাজটা ছিল ইউটিউবের যে ভিডিওগুলো আপলোড করার কথা, সেটা আমি জানি না আপলোড করতেছেন কিনা। আপনারা এখন আমাকে বলেন যে ইউটিউবে কি কোনো ভিডিও আপলোড করছেন এখন পর্যন্ত? একটাই করছেন? আপলোড হয়েছে? আচ্ছা, এখন থেকে আপনারা করবেন কি, যে ভিডিও যখন আপলোড করবেন না, আপলোড করার পরে যে এই লিঙ্কটা আছে না, আপলোডের যে লিঙ্ক পাওয়া যাচ্ছে না, ওই লিঙ্কটা ফেসবুকে দিয়ে দেবেন, মানে আমাদের গ্রুপে দিয়ে দেবেন অথবা হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন। এই যে আমরা যে ভিডিওটা আপলোড করতেছি, যে আমরা যে ভিডিওগুলো আপলোড করছি না, যে যে ভিডিও আপনারা আপলোড করেছেন, কী রে ভাই ইয়াতে ঢুকে না কেন, যে এই যে ভিডিওটা আছে না, এই ভিডিওর লিঙ্কটা আপনারা হচ্ছে যে আমাদেরকে ইয়াতে দিয়ে দেবেন। ঠিক আছে? এবার আপনাকে বলি কেন ইউটিউব থেকে ভিডিও করা লাগবে। আমি কিন্তু আপনাদেরকে ব্লগ খুলে দিছি না, আপনার ফেসবুকের লিঙ্কিং হবে, লিঙ্কডিন লিঙ্কিং হবে, সবগুলো লিঙ্কগুলো ওখানে যে অ্যাটাচ হয়ে যাবে। যেমন আমাদের যে ওয়েবটা ডিজিটাল আইটি কনসালটেন্টের দেওয়া আছে, দেখেন এই যে এখানে আমাদের দিব না, থেকে রেডি করে রাখতে। এই জন্যে আমি বলছি যে আপনারা এগুলো পোস্ট করবেন। আমি কিন্তু আস্তে আস্তে কিন্তু আরও পর্যায়ে নিয়ে যাবো, তখন যে আপনারা উঠে বলবেন যে আল্লাহ আগে যে করি না এখন তো সমস্যায় পড়ে যাবো। এখনো কিন্তু আপনারা বুঝেন নাই, কিন্তু একটা সময় যে দেখবেন ব্লগের প্রয়োজন হয়ে গেছে, একটা সময় যে দেখবেন ইনস্টাগ্রামের প্রয়োজন হয়ে গেছে, আস্তে আস্তে কিন্তু প্রত্যেকটা রিলেটেড যাইতেছে। ঠিক আছে? পরে যে দেখবেন যে আপনি বিপদে পড়ে যাবেন। এখন যদি এই কাজগুলো কাভার না করেন, পরবর্তীতে যে আপনি বিপাকে পড়ে যাবেন যে আল্লাহ কোনটা থেকে কোনটা করবো। আপনি সবই একসাথে হয়ে গেছে, আমি এখন কোনটা থেকে কোনটা করবো, তখন আর মিলাইতে পারবেন না, কুলায় উঠতে পারবেন না। ঠিক আছে? এই জন্য আগে থেকেই বলে দিচ্ছি, যেটা করার দরকার আগে থেকেই করে নেবেন। যে কাজগুলো আপনারা লিখে নিয়েছেন এই কাজটা রেগুলার করবেন। রেগুলার বলতে যে পোস্ট 4টা বানিয়ে নেবেন। আপনি 4টা পোস্ট বানায় রাখলে ছবিগুলো আপনার একটা ফোল্ডারে রেখে দেবেন, ফোল্ডার করে রেখে দিলে। আর আপনি যেটা করবেন যে মানে আপনি যেটা করবেন, ওই দরকার হলে আপনার ছবি আপনি মেল করে নেবেন, মেল করে পাঠিয়ে নেবেন। ঠিক আছে? আপনার ইমেলে নিয়ে নেবেন, আপনার বাসার মেল থেকে ইমেলে নিয়ে নেবেন। লেনদেন করা জানতে হবে, আপনি কীভাবে ডিজিটালি লেনদেন করবেন সেটা আপনাকে জেনে নিতে হবে। তাহলে ওইভাবে লেনদেন করলে আপনার সমস্যা না, আপনি আপনার নতুন করে নিজে একটা ফোল্ডার করে রেখে দেবেন। ঠিক আছে? বাকি তোমারটাও তুমি মেল করে নিবা, তোমার তো বলার কিছু নাই। তাহলে আপনাদের যখনই আপনি মনে করবেন যে একটা ছবি বানাইতে হবে কিংবা ছবি লাগবে, আমি যখন আর্টিকেল লিখবো কিংবা আমার সাথে আপনারা আর্টিকেল লিখবেন, তখন তো একটা ছবি পোস্ট করতে হবে। আমার ছবিটা তো আমি ঠিকঠাক বানিয়ে রেখে দেবো, কিন্তু আপনাদেরটা কোথা থেকে দেবো? তখন আপনারা ওই ছবিটা নিয়ে নেবেন, নিয়ে সাথে সাথে দিয়ে দেবেন। তাহলে আপনাদের প্রত্যেকটা যখন এই যে সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্মগুলো থাকবে এটার সাথে আমরা লিঙ্ক করে দেবো। আর ইউটিউবে পোস্ট কেন করতে বলছি, ওখানে একটা দেখবেন যে ইউটিউবের জন্য একটা দেওয়া আছে, লিঙ্ক করা আছে। হ্যাঁ, যে আপনাকে যখন ব্লগ থেকে কেউ ক্লিক করবে সরাসরি আপনার চ্যানেলে নিয়ে চলে যাবে। ঠিক আছে? তাহলে আপনার দুইটা সেক্টর আপনার দাঁড়ানোর সম্ভাবনা আছে। আপনার ব্লগ সাইট থেকে আপনার সোশ্যাল মিডিয়াও দাঁড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে, আপনার ইউটিউবেও দাঁড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে, আর আপনার ব্লগ তো দাঁড়াচ্ছে। কারণ ব্লগের যে সেক্টরটা আছে ওইটা অলরেডি ইন্ডেক্সিং করা থাকে। ঠিক আছে? এটা পাবলিকের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছায়, গুগল থেকে এটা পাবলিকের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছায়। আর ওয়েবসাইটগুলো যেমন আমাদের এই ওয়েবসাইটটাকে কিন্তু আলাদাভাবে সার্চ কনসোলে যে আমরা ইন্ডেক্সিং করেছি, ইন্ডেক্সিং করা থাকে না, এটাকে আপনাকে আলাদাভাবে টাকা দিয়ে কিনে ইন্ডেক্সিং করতে হয়। যেমন আমরা ডোমেন হোস্টিং কিনেছি, তখনই আমরা টাকা দিয়ে কিনে ইন্ডেক্সিং করেছি। তো সেক্ষেত্রে আপনার ব্লগ যেহেতু ফ্রি পাচ্ছেন, আপনার একটা অপরচুনিটি পাচ্ছেন যে এখানে আমার ইন্ডেক্সিং করা আছে, সব কিছু দিয়ে দিচ্ছে, তাহলে আমার কেন এগুলো করবো না। ঠিক আছে? যখন আমরা থিমটা ডাউনলোড করে নিব তখনই আমরা দেখাই দেবো কীভাবে লিঙ্ক করতে হয়। এই কারণে আপনাদেরকে বারবার বলছি যে আপনারা যে শিটটা বলছিলাম, এই শিটটা কি আপনারা মনে হয় রেডি করেন না এখন পর্যন্ত? শিট রেডি করছেন কেউ? শিটটা অবশ্যই রেডি করবেন, শিটটা খুবই জরুরি। দেখেন শিটটা কিন্তু আপনাকে পোর্টফোলিও হিসাবে কাজ করবে। একটা শিট আপনার পোর্টফোলিও হিসেবে কাজ করবে। এই শিটটা যখন আপনি ধরেন, কথার কথা আমি আপনার ক্লায়েন্ট হয়ে গেলাম, আমি আপনাকে বলবো যে আমার 1 মাসের একটা পোস্টিং আছে, প্রত্যেক দিন আমার একটা পোস্ট করে দিতে হবে। ঠিক আছে? পোস্ট করার জন্য তুমি কি পোস্ট করতে পারো? তখন আপনি বলবেন অবশ্যই হ্যাঁ। আপনি তো না বলবেন না, আপনি তো আসলেই পোস্ট করতে পারেন।
কিন্তু প্রমাণ কি যে তুমি পোস্ট করেছো? এর আগে তুমি কার কাজ করেছো? ও কিন্তু ডাইরেক্ট জিজ্ঞেস করবে এর আগে তুমি কি কার কাজ করেছো, কি কাজ করেছো। তখন আপনি কি উত্তর দেবেন? আপনার তো তখন কোনো কিছু উত্তর নাই। তখন আপনি যদি শিটটা রেডি করে রাখতে পারেন, এখন থেকে যদি রেডি করে রাখেন না, দেখেন ভবিষ্যতে আপনার এই শিটটাই কাজে লেগে গেছে, এই শিটটাই কাজে লেগে যাবে। শিটটা কীভাবে করতে হয় দেখে নেন। এখানে ইউজার নেম দিবেন, ডেট দিবেন, টাইম দিবেন, দরকার হলে আলাদা আলাদা প্রোফাইল করে নেবেন। ইনস্টাগ্রামের আলাদা এখানে প্রোফাইল করবেন, লিঙ্কডইনের আলাদা প্রোফাইল করবেন, এখানে প্লাস করলে আরেকটা প্রোফাইল হয়ে যাবে। এখানে যে আপনি টুইটার দিয়ে দিতে পারেন ডুপ্লিকেট না। আচ্ছা, এখানে যে আপনি রিনেম করে দিয়ে দিলেন লিঙ্কডইন, লিঙ্কডইনে দেওয়া আছে টুইটার দিয়ে দিলেন। তারপর আরেকটা হচ্ছে পিন্টারেস্ট। এবার এতগুলো তো দরকার নেই আমার। এই হেডলাইনটা ট্যাগ কপি করে নিয়ে এসে লিঙ্কডইনে বসাই দিলে হয়ে গেল, লিঙ্কডইনে বসাই দিলাম, টুইটারে বসাই দিলে হয়ে গেল। এখন আপনি প্রত্যেক দিন যে পোস্টগুলো করবেন, হ্যাঁ, এই পোস্টগুলোর কিন্তু আপনাকে ইউজার নেমটা, মানে আপনার যে ইউজার নেমটা আছে ওইটা থাকবে, কোন টাইমে পোস্ট করছেন, কোন ডেটে পোস্ট করছেন, আর এই যে ফলোয়ার্স আগে কত ছিল এখন কত ছিল। ধরেন এই ফলোয়ার্স আগে যখন আপনি অ্যাকাউন্টটা খুলছেন আপনার ফলোয়ার্স ছিল 120টা এবং ফলোয়িং ছিল হচ্ছে, আপনি ফলোয়িং করে রাখছেন হচ্ছে 150টা। কিন্তু 7 তারিখে আপনি এটা পোস্ট করেছেন, ধরেন কথার কথা আজকে হচ্ছে কয় তারিখ, 28 তারিখে আপনি পোস্টটা করেছেন। কিন্তু আপনি যখন 30 তারিখে মানে 7 তারিখে একটা পোস্ট করতেছেন, এভাবে রেগুলারই কিন্তু আপনি যদি পোস্ট করছেন 28 তারিখ পর্যন্ত, ঠিক আছে। আপনি যখন আবার 7 তারিখে একটা পোস্ট করবেন, ধরেন 7 তারিখে একটা পোস্ট করতেছেন, তখন যা দেখবেন আপনার ফলোয়ারের ইমপ্রুভমেন্ট আসছে কিনা। তখন তার ফলোয়ারটা 120 থাকবে না, যদি আপনি রেগুলার কাজ করেন তখন আপনার ফলোয়ারটা হয়ে যাবে 150 এবং আপনার ফলোয়িং সেকশনটা দাঁড়িয়ে যাবে 180। এই যে আস্তে আস্তে যে ইমপ্রুভমেন্ট বা গ্রোথটা আসতেছে না এখান থেকে, আমার এই গ্রোথটাই কিন্তু আমার হচ্ছে যে একটা পোর্টফোলিও তৈরি হয়ে গেল। যখন আমার ক্লায়েন্টে বলবে যে তুমি এর আগে কার কাজ করেছো, কি কাজ করেছো, কিভাবে কাজ করেছো, তখন আপনি এই রিপোর্ট শিটটা দেখান যে ওকে আর কিচ্ছু বলা লাগবে না, ও অটোমেটিক্যালি আপনাকে বলবে ঠিক আছে তুমি কত টাকা নিবে আমাকে বলো, আর বেশি কিছু বলাই লাগবে না। কারণ আপনার তখন আর এই যে বলেছিলাম আপনাকে একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন, স্ক্রিনশট যদি নাও দিয়ে রাখেন তাহলে আপনার স্ক্রিনশটটা সেভ করে রেখে দেবেন, পরবর্তীতে আপনি এই স্ক্রিনশটটা তাকে দিয়ে দিতে পারবেন। এগুলো কিন্তু এখন থেকে আপনাকে মানে জমায়েত করতে হবে। যদি আপনি না রাখতে পারেন তাহলে কিন্তু আপনি ভবিষ্যতে কাজ করার সম্ভাবনা খুবই কম, পাবেনই না ধরে নেবেন, শুধু কাজ শিখাই হবে। তুমি বুঝছো বিষয়টা? স্ক্রিনশট দিয়ে রেখেছো? স্ক্রিনশট দিয়ে রেখেছো? এই যে ফলোয়িং, ফলোয়ারের ইনস্টাগ্রাম এগুলো দিয়ে রাখতে হবে। এবং রিলেটেড আমি বলছিলাম যে ইনস্টাগ্রাম, লিঙ্কডইন যেটা কিছুই করেন না কেন ওইটা কিন্তু অবশ্যই আপনার ক্যাটাগরি ওয়াইজ হতে হবে। আপনি যে ফ্যাশন বা কিচেন নিয়ে কাজ করতেছেন এই ক্যাটাগরিতেই 5টা প্ল্যাটফর্মেই কাজ করবেন, ঠিক আছে। 5টা প্ল্যাটফর্মে একই লেভেলে কাজ করতে থাকে এবং আপনার ব্লগ সেকশনটাও ওই লেভেলেই গেল। তার মানে আপনি শুধু ফ্যাশনের জন্য এক্সপার্ট। ফ্যাশনের অনেক কাজ আছে, ফ্যাশনের অনেক কাজ নিয়ে আপনি এক্সপার্ট হইতে পারবেন, কোনো সমস্যা নাই। এই নিয়ে আপনাদেরকে হচ্ছে যে প্রত্যেকটা প্ল্যাটফর্ম, আপনাদের 5টা প্ল্যাটফর্ম আছে, 5টা প্ল্যাটফর্মে পোস্ট করতে পারবেন, ঠিক আছে। ইউটিউবে এখন খুলে গেছে, ফেসবুকে এখন খুলে গেছে। ফেসবুকে আপনারা যদি পোস্ট করতে চান মোবাইল থেকে পোস্ট করতে পারবেন, বুঝছেন না? মোবাইল থেকে কিন্তু পোস্ট করা যায়। তাহলে আপনারা নেক্সট যে দিন আছে আপনাদের ক্লাস সেদিনকে অবশ্যই ব্লগারটা একটা খুলে নিয়ে আসবেন। ও আচ্ছা, এই শিডিউলটা আপনাদেরকে লিখে দিই, এখানে তো লিখে নিচ্ছেন আপনারা। তারপরে এখানে যে কী কী হোমওয়ার্ক লেখা আছে, তো তারপর আমি আবার আরেকটা লিখে দিচ্ছি যে আপনাদের ব্লগ ওপেন করতে হবে। ঠিক আছে, আমাদের 4টা কাজ থাকলো কিন্তু আপনাদের এখন। প্রথম কাজ, কানভাতে 4টা পিক রেডি করা লাগবে উইথ এসইও, ইউটিউবের জন্য ভিডিও ক্রিয়েট করা লাগবে উইথ এসইও, ফেসবুকে, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন পোস্ট করা লাগবে এবং ব্লগ ক্রিয়েট করে নিয়ে আসা লাগবে। ক্লিয়ার? 4টা কাজ পারবেন না? খুবই ইজি কাজ, খুব বেশি কঠিন না। আপনার টাইটেল, ডেসক্রিপশন করার জন্য কিন্তু আমি আলাদা আলাদা ওয়েবসাইট দিয়ে দিয়েছি। চ্যাটজিপিটি যদি কাজ না করে আপনি ROITR দিয়ে কাজ করবেন, না হলে উইকিপিডিয়া দিয়ে কাজ করবেন। যে কোনো দিয়ে আপনি টাইটেল আর ডেসক্রিপশনটা তৈরি করার পর আপনি আপনার MS ওয়ার্ডে রেখে দেবেন। ওই একটা টাইটেল ডেসক্রিপশন দিয়ে 4টা ছবি এসে হয়ে যাবে। 4টা ছবি এভাবে 4টা ইয়ার নিয়ে 4টা প্ল্যাটফর্মে যে এই জায়গাতে একটা করে 2টা 3টা 4টা করে ওপেন করে রাখবেন, এক লেভেলে এসেও করবেন। কিন্তু ফার্স্ট কাজ করলে আপনার কাজ ভবিষ্যতে কাজ করতে সুবিধা হবে। ভুল হবে, ডিলেট হবে, অনেক কিছু হবে, সমস্যা নেই। ভুল হয়ে তো এমন কোনো কিছু না, ক্ষতি হয়ে যাচ্ছে। ক্লায়েন্টের কাজ যেন ভুল না হয়, আমার কাজ ভুল হোক, সমস্যা নেই, কিন্তু আপনাদেরকে প্র্যাকটিস থাকা লাগবে। হ্যাঁ, যেমন আমি যখন ছবি এসিও করি, আমার সিস্টেমটা আপনাদেরকে বলে দিই। আমি যখন ছবি একটা এসিও করি কিংবা কোনো কিছু করি, সেক্ষেত্রে আমার এইভাবে কাজ করি। আপনারা দেখলে হয়তো বা হাসবেন, দেখেন আমি কীভাবে এসিও করি।
চারটা ছবি আছে না, ছবি দেখেন আমি এভাবে ইস্যু করি। এই যে একটা ছবি তুললাম, তুলে শো মোর অপশন, প্রপার্টিজ থেকে গেল, এটাকে রেখে দিলাম এই পাশে। আবার আরেকটা নিলাম, নিয়ে শো মোর অপশন, প্রপার্টিজ, ডিটেলসে রেখে দিলাম। আবার আরেকটা নিলাম। কাজ কত শর্টকাট হয়, শো মোর অপশন, প্রপার্টিজ, ডিটেলসে রেখে দিলাম, দিয়ে আবার আরেকটা নিলাম, হয়ে গেল না। এবারে আমি মিনিমাইজ করে দিলাম, দেখেন চারটা বক্স চলে আসছে। চারটা কোনটা কার বক্স আমি নিজেও যাই না, আমার দেখার দরকারও নেই কোনটা কার বক্স, আমার নিজেও যাই না। একই হবে না, আমার এক্সট্রা হবে একটা একটা করে করার দরকার আছে। এবার আমার যে নোটপ্যাডে আমি করে রাখছি না টাইটেল ডেসক্রিপশন, আর যেগুলো সেট করে রাখছি না, আমি কিন্তু আপনাদেরকে আমার কোয়ালিটিতেই কাজ শেখাচ্ছি। আপনারা ওই নোটপ্যাডটা ওপেন করবেন, নোটপ্যাড ওপেন করে আগেই বলে দিয়েছিলাম আপনার নোটপ্যাডে টাইটেল, ডেসক্রিপশন, কিওয়ার্ড আর হ্যাশট্যাগ যা যা আছে সব সাজায় রাখবেন। এবার এসে সম্পূর্ণ এসে এখানে ডিটেলসে যায় সম্পূর্ণ বসাইতে থাকবেন, একটা একটা করে বসাবেন। মানে টাইটেল একবার কপি করে নিয়েছেন, ওইটাই সেম চারটাতেই টাইটেল বসাই দেবেন। ডেসক্রিপশন কপি করে রাখছেন, চারটাতেই ডেসক্রিপশন বসাই দেবেন। আবার আরেকটা কপি করে রাখছেন, এভাবে বসাইতে থাকবেন একদম। এগুলো কিন্তু মানে পার্সোনাল ভাবে দেখাই দিচ্ছে আমার কাজ করাটা। এভাবে দিতে থাকবেন, যা সব দেখবেন যে একটা একটা করে একটা কপি করবেন, দেখবেন সবগুলোতে পেস্ট করবেন, আর তো কষ্ট করা লাগছে না। দেখবেন কাজ কতটা কমে যাচ্ছে। 1 ঘন্টার কাজ আপনার 15-20 মিনিট করে কমে যাবে। দেখুন কাজ শেষ হয়ে যাবে, ওকে করবেন, দিয়ে দেখবেন যে চারটা ছবিতে কাজ শেষ হয়ে গেলো, ওকে করে দেবেন, ওকে 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 দিয়ে আপনি দেখবেন যে আপনার ওখানে কাজ কমপ্লিট হয়েছে কিনা। এসিও তো করে দেখবেন যে আপনার হয়ে এখানে একটা সময় রিপ্রেস দিয়ে দেবেন, দিয়ে এখানে দেখবেন যে আপনার হয়েছে কিনা এসিও। যদি এসিও থাকে তাহলে ওকে, যদি এসিও না থাকে আবার করবেন, ঠিক আছে। ভিডিওটাও দরকার হলে এভাবে সাইডে রেখে দেবেন, ভিডিওটা তো এইভাবেই কাজ করে নেবেন, কারণ আপনার টাইটেল ডেসক্রিপশন কিন্তু একই হচ্ছে, আলাদা কিন্তু হচ্ছে না, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আপনারা একটা কাজ এভাবে করবেন, তাহলে আপনার সারাদিনে যে 4টা কাজ দিছি, এই যে আমি যে 4টা কাজ দিয়েছি আপনাদেরকে, এই কাজটা করতে আমার হিসাব অনুযায়ী আপনাদের 1 ঘন্টা সময় লাগাবে না, এর বেশি সময় লাগবে না আমার হিসাব অনুযায়ী। কারণ আপনারা কত গুণে করবেন সেটা আপনি জানেন, যত আস্তে আস্তে টাইম কমে লাগে, আস্তে আস্তে পারবেন না 1 ঘন্টাতে করতে, সময় লাগবে না তো। আপনি ছবিটা জাস্ট করতে থাকবেন, কারণ আপনার অভ্যাস হয়ে গেছে না ছবি করার। এই 4টা কাজ করতে গেলে আপনার আমার মনে হয় না বেশি সময় লাগবে। আপনি জাস্ট খালি এখানে ধরবেন, কাজ করবেন, ধরবেন, কাজ করবেন। আর এখন আপাতত সময় বেশি লাগবে, 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে, বাট একটা সময় যে আপনার এটা প্র্যাকটিস হয়ে যাবে, ঠিক আছে। বুঝতে পারছেন তো ক্লিয়ার? তাহলে আপনারা এটা অবশ্যই করে নিয়ে আসেন, ব্লগটা ক্রিয়েট করে নিয়ে আসেন ফেসবুক। আর এগুলো বাকি কাজগুলো তো আপনারা জানেনই, এগুলো তো আর আমাকে বলা লাগবে না, ঠিক আছে। তাহলে ব্লগ কীভাবে ক্রিয়েট করবেন জানেন তো, বুঝতে পারলেন তো? ভিডিও এসেও বলবো করতে, হ্যাঁ। এই যে এখানে ইউটিউবের জন্য একটা ভিডিও ক্রিয়েট করা লাগবে না, আমি এখানে কিন্তু লিখে দিয়েছি কাজ, যে এই 2 নম্বর কাজ, ইউটিউবের জন্য ভিডিও ক্রিয়েট করা লাগবে উইথ এসিও, দিয়ে ইউটিউবে পোস্ট করে দেবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা এখন যে আমাদের কাজ দেখানো শেষ, আপনারা একটু ভিডিওটা একটু ট্রাই করেন ইউটিউব নিয়ে, আপনাদের যদি কোনো কিউরিওসিটি থাকে অনেকের। হ্যাঁ হ্যাঁ, ওইটা ঠিক করা লাগবে, ওটা ঠিক করেন, তাইলে ঠিক করে দেন।